নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ তৈরি করব হেলদি অথচ টেস্টি পনিরের কাবাব। পনির আর বিভিন্ন কালারফুল সবজি দিয়ে তৈরি এই পনিরের কাবাব ছোট বড় প্রত্যেকেরই ভালো লাগবে। প্রথমে পনিরটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। ওজন হিসাবে 100 থেকে 125 গ্রামের মধ্যে হবে। তোমরা তোমাদের আন্দাজ মতন পনিরটাকে নেবে। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং আদাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। যতটা পনির নেবে তার অর্ধেক পরিমাণে গাজর আর ক্যাপসিকামটা নেবে, তাহলে পনিরের টেস্টটা বেশি থাকবে। পনিরের সঙ্গে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে দিলাম। সঙ্গে দিলাম ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা যেমন ঝাল পছন্দ করবে সেই আন্দাজে দেবে। মশলার মধ্যে দিলাম স্বাদ মতন নুন, জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতন বিট নুন, হাফ টিস্পুন মতন আমচুর পাউডার। ভালো করে সবটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মিনিট 5 জন্য এটাকে রেখে দেবো, কেন যেহেতু সবজিগুলো আছে আর নুন দেওয়া আছে তা থেকে জল বেরোবে। মিনিট 5 পর এটাতে বাইন্ডিংয়ের জন্য মেশালাম প্রথমে 1 টেবিল স্পুন মতন বেসন। যদি পরে প্রয়োজন হয় আরও একটু বেসন মেশাবো। জলটা যেহেতু বেরিয়ে গেছে 5 মিনিট রাখার পর, তাহলে বেসনটা দিলে আন্দাজটা ঠিক বোঝা যাবে। এবারে টাইট করে প্রথমে একটা বল তৈরি করে নিলাম, তারপরে হাতের সাহায্যে কাবাবের শেপ দিয়ে নিলাম। এই কাবাবের শেপ দেওয়ার সময় দেখবে যদি বেশি নরম মনে হয় তাহলে আরও একটু বেসন মিশিয়ে দেবে। টাইট করে কাবাবটাকে তৈরি করে নিলাম। দেখতে হবে কোথাও যেন না ফাটা থাকে। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দুটো দিকই কোথাও আর ফাটা নেই। আর থিকনেসটাও দেখতে পাচ্ছ কিরম, যেমন কাবাব হয় সেই রকমভাবেই তৈরি করে নিয়েছি। একে একে প্রথমে টাইট করে বলটাকে তৈরি করে তারপর হাত দিয়ে একটু চাপ দিলেই কাবাবটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পনির মাখাটা থেকে মোট 4টে কাবাব তৈরি হলো। ওপরে একটা করে কাজু দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না চাইলে তোমরা স্কিপ করতেও পারো। এবারে ভাজবো, তার জন্য প্যানেতে সামান্য একটু সাদা তেলকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। এটাকে আমি শ্যালো ফ্রাই করব, তাই জন্য খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই। দুটো কাবাবকে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে আস্তে আস্তে দুটো পিঠ বেশ লালচে হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভাজতে হবে। যেহেতু সবজিগুলো কাঁচা আছে তাই লো ফ্লেমে ভাজলে সবজিগুলো খানিকটা সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুব ঝটপট এই পনিরের কাবাব। যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।